কসবা টিভির পক্ষ থেকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবা আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। তথ্যচিত্রে তানভীর আলম ডালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কসবা ও আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 2 মে বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন। পরিশেষে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2016 সংক্রান্ত অবহিতকরণ সভা জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, কসবা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার মুক্তার, আখাউড়া নির্বাহী অফিসার সহ প্রমুখ উপস্থিত ছিলেন। কসবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। তারা হলেন রাশিদুল কাউসার ভুইয়া জীবন আনারস প্রতীকে, সাইদুর রহমান স্বপন কাপ পিরিচ প্রতীকে, রুহুল আমিন ভুইয়া বকুল মোটরসাইকেল প্রতীকে। কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মোহাম্মদ মনির হোসেন তালা প্রতীকে, শফিকুল ইসলাম চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে কসবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আমার প্রথম কথাই ছিল যে আচরণ বিধির যে বইটা দেওয়া হয়েছে, যে পাতাটা দেওয়া হয়েছে, আপনারা দয়া করে দায়ী তোমার সেমিকোলন সহ লাইন বাই লাইন করে নেবেন। তো আইনে আছে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা যাবে। আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করছে না, অন্যান্য কোনো দলও করছে না, তার মানে কি স্বতন্ত্র নির্বাচন হয়নি। যদিও আচরণ বিধির বইটা দেওয়া হয়েছিল, আজকে বদলিনী করুন এবং আজকে বিকাল থেকেই সেটা শুরু হবে। জেল জরিমানা যাই বলুন সবকিছু আজকে থেকে শুরু হয়। ঠিক আছে, আমরা যাবো। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই লিখিত অভিযোগ রিটার্নিং অফিসারের কাছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি ব্যবস্থা না হয় সেক্ষেত্রে যারা মিস্ত্রির কাছে আপনারা জানাবেন। কসবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা কসবা টিভিকে বলেন, আজকে আপনি প্রতীক পেয়েছেন, আপনার প্রতীক পাওয়ার পর অনুভূতিটা জানতে চাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুল কাউসার ভুইয়া, আমার প্রতীক আনারস। আমি আগামী 21 তারিখের নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আমি বর্তমানেও চেয়ারম্যান আছি। আমি কসবাবাসীকে আজকের এই প্রতীক বরাদ্দ পাওয়ার পরে আমি কসবাবাসীকে সবাইকে আমার সালাম জানাচ্ছি, আমার শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 21 তারিখ আপনারা পুনরায় আমাকে 21 তারিখ পুনরায় আনারস পক্ষে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। বিজয়ের ব্যাপারে কতটুকু আপনি আশাবাদী এবং বিজয়ের ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? আল্লাহর রহমতে আমার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। শতভাগ আমি শতভাগ আশা পেয়েছেন। প্রতীক পাওয়ার পর আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আজকে আমার নির্ধারিত চাহিদাপূর্ণ প্রতীক আমি পেয়েছি। এখন থেকে আমি প্রতীক নিয়ে আমার নির্বাচনী প্রচারণা আরম্ভ করি। জয়ের ব্যাপারে কতটুকু আপনি আশাবাদী? ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান স্বপন, আমার প্রতীক কাপ পিরিচ। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা কসবা টিভিকে বলেন, প্রতীক পেয়েছেন, আপনার অনুভূতিটা কি? অনেক ভালো আলোচিত পেয়েছি। জয়ের ব্যাপারে কতটুকু আপনি আশাবাদী? আপনার নামটা প্রতীকটা বলেন। আজকে তো আপনার প্রতীক পেয়েছেন, প্রতীক পাওয়ার পর আপনার অনুভূতিটা কি? ইনশাল্লাহ আমার প্রতীক নিয়ে আমি গ্রামের প্রত্যেক অঞ্চলে সাধারণ মানুষের কাছে ভোট চাইব এবং আমি ইনশাল্লাহ সাধারণ মানুষ আমাকে আমার কথাগুলো গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ আমাকে নির্বাচনে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। ইনশাল্লাহ নামটা প্রতীকটা বলেন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার প্রতীক হলো চশমা। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।